বাংলাদেশের মানুষের চরিত্র এমন, মানুষ কিন্তু অনাহারে থাকতে রাজি আছে, মানুষ কথা না বলে থাকে। আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে দিতে হবে। এটা আমাদের চরিত্রের ভিতরে একেবারে আসীন হয়ে আছে। এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার তারা ব্যর্থ। হ্যাঁ, সেই অধিকার অর্জনের জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো তারা প্রতিবাদ করেছে এবং বারবার সেই প্রতিবাদের ফলশ্রুতিতে আমরা কিছু না কিছু অর্জন করেছি। হতে পারে সবকিছু আমরা অর্জন করতে পারি, এটা সত্যি। এবং এই যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, দেখুন আমি খোলাখুলি কথা বলছি, আপনার একটু আগেও বলেছে, আমাকে ক্ষমা করে যে রাষ্ট্র ব্যবস্থা আমি মাঝে মাঝে মনে করি একটা নিষ্ঠুর ব্যবস্থা, যেটা মানুষের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে ভোতা করে দেয়। একজন মানুষকে মানুষ হিসেবে কিন্তু রাষ্ট্র গ্রহণ করে না। সরকার একটি দেশকে শাসন করে একটি সামষ্টিক, আমি জানি না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি নই, কাজে সেই পুরো তত্ত্ব নিয়ে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও দেশের তৃণমূল পর্যায়ের গরম মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন নিয়ে, এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাবনা দেই যে সবকিছু সুন্দরভাবে চলছে, কিন্তু তারা সেটা মারাত্মক। আমি কথাগুলি খোলাখুলি ভাবে বলছি এই কারণে যে আমি দেখছি যে আমাদের সামনে বিরাট একটি চ্যালেঞ্জ। এই যে 18 কোটি মানুষ, ছোট্ট একটি দেশ, এবং সম্ভবত বাংলাদেশ বিশ্বের এখন সবচেয়ে বেশি বসতিপূর্ণ এলাকা। আপনি কয়েকদিন আগে দেখেছেন জাতিসংঘ ঘোষণা করেছে যে বৃহত্তর ঢাকায় 3,66,00,000 মানুষ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরবান এরিয়া বলে জাতিসংঘ ঘোষণা করেছে। এবং তারা এই ভবিষ্যৎবাণী করেছে যে 2050 সালে এই ঢাকা শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বৃহত্তম বসতিপূর্ণ শহর।